নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাইদেরকে আজকের একটা নতুন ভিডিওই এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে বোরো ধানের মূল চাপান বা প্রধান যে চাপানটা, সেই প্রধান চাপানটা আপনারা কি কি ব্যবহার করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন, আর মিনি চাপান বা কাদায় আপনারা কোনটা ব্যবহার করে থাকলে এখন কোনটা ব্যবহার করবেন, তখন কোনটা ব্যবহার করেননি যেটা এখন আবার আপনাকে ব্যবহার করতে হবে। বিষয়টা কিন্তু খুবই গোলমালের, খুবই কিন্তু খুঁটিনাটি বিষয়। আপনাদেরকে তাই অনুরোধ করব সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখার জন্য। আমি যেমন আপনাদেরকে মিনি চাপানের ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই দেখেছেন, অনেকেই কিন্তু সেটা প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছেন। আজকে আপনাদেরকে দিচ্ছি হচ্ছে মূল চাপানের ভিডিও। মিনি চাপানের ভিডিও দিয়েছিলাম 12ই ফেব্রুয়ারি। আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি 28শে ফেব্রুয়ারি, হয়তো কালকে 1ই মার্চ এই ভিডিওটা আপনারা দেখছেন। তো মোটামুটি প্রায় 16 দিন হয়ে গেছে ওই মিনি চাপানটা দেওয়া। আমি মিনি চাপান দিয়েছিলাম কতদিন বয়সে না, আমার যেহেতু অনেকটা রোয়া, আমি কিন্তু 15 দিন থেকে মিনি চাপান দেওয়া শুরু করেছি। 15 দিন বয়সেও দিয়েছি, 16 দিন বয়সেও কিছু গাছে দিয়েছি, আবার 18 দিন বয়সের গাছেও কিন্তু মিনি চাপান ব্যবহার করেছি। তাই আজকে হচ্ছে আমার ওই গাছগুলোর যে বয়স, ওই গাছগুলোর বয়স প্রায় কিন্তু কোনোটা 32 দিন, কোনোটা 35 দিন, কোনোটা 34 দিন। তো ওই যে ধানটা, আজকে যে ধানটার বয়স 32 থেকে 35 দিন, এই হচ্ছে পারফেক্ট সময় আপনাদের মূল চাপান বা প্রধান যে চাপানটা সেটা ব্যবহার করার জন্য, বা শেষ চাপানটা ব্যবহার করার জন্য। তো এই শেষ চাপানে আমরা কি ব্যবহার করব, তো সেটাই আজকে ভিডিওর মূল বিষয়। সেটা আপনাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দেবো। কমপ্লিট দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আসুন শুরু করি। এই যে আপনারা এখন মূল চাপান ব্যবহার করবেন জমিতে 35 দিন বয়সে, আপনারা কি কি ব্যবহার এখন করবেন। তো দেখুন, আমার কথাটা প্রথম পয়েন্টটা ভালোভাবে বুঝবেন। যারা কাদার সময় কোনো রকম পটাশ ব্যবহার করেছেন, বা কাদার পরে যখন মিনি চাপান দিয়েছেন, মানে প্রথমবার যখন চাপান দিয়েছেন ইউরিয়ার সঙ্গে পটাশ বা 10-26 ব্যবহার করেছেন, তো যারা পটাশ ব্যবহার করেছেন মিনি চাপানের সময়ও, তারা কিন্তু এই সময়, এই যে মূল চাপান যেটা শেষ সার বলছি, এই সময় আপনারা কিন্তু পটাশটা মেপে দেবেন। মেপে কেন বলছি, তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন ধানের গ্রোথ প্রচুর রয়েছে, ধানের পাতাগুলো কিন্তু হেলে পড়েছে, নিচের দিকে হেলে যাচ্ছে, জমিতে মনে হচ্ছে প্রচুর জোর রয়েছে, জমির ধানের গ্রোথ ব্যাপক রয়েছে, তখন কিন্তু আপনাদেরকে ওই যে পাতাটা, ওটা যাতে সোজা দাঁড়িয়ে থাকতে পারে, যাতে শিশির পড়ার পরেও পাতাটা না হেলে যায় বা ঝুলে পড়ে না যায়, সেজন্য আপনাকে এখন কিন্তু পুনরায় খুব মেপে অল্প করে পটাশ ব্যবহার করতে হবে। কতটা ব্যবহার করবেন, এখন আপনারা কিন্তু এই শেষ চাপান সারের সময় আপনারা 6 কেজি পটাশ ব্যবহার করবেন প্রতি 33 শতক বিঘায়, আর 8 কেজি ব্যবহার করবেন কারা না, যাদের হচ্ছে 40 শতকের বিঘা। পটাশের কথাটা গেল। এরপরে হচ্ছে এই সময় আপনাদের যাদের জমিতে দেখবেন পাতা এরকমভাবে নিচের দিকে ঝুলে যাচ্ছে, প্রচুর জোর রয়েছে, জমির পাতার রং গাঢ় সবুজ রয়েছে, তারা এই সময় কোনো রকম ইউরিয়া ব্যবহার করবেন না। তারা কি ব্যবহার করবেন, তারা আপনারা ধুরবি গোল্ড ব্যবহার করবেন 20 কেজি করে প্রতি বিঘায়। প্রতি বিঘায় আপনারা 20 কেজি করে ধুরবি গোল্ড ব্যবহার করবেন। এটা আপনার ওই খোলের মতো কাজ করবে, খোল দিলে যে কাজটা হয় সেরকমই কাজ করবে। যাদের বাড়িতে খোল রয়েছে তারা তখন খোলও ব্যবহার করতে পারেন। যাদের খোলের অ্যাভেলেবিলিটি নেই তারা কিন্তু অবশ্যই হয় খোল ব্যবহার করুন, না হলে ধুরবি গোল্ড ব্যবহার করুন 20 কেজি মূল যে চাপান দিচ্ছেন তখন। আচ্ছা, এই সময় আমরা কি বাইরে থেকে কোনো রকম এনপিকে সার ব্যবহার করব? তো দেখুন, যারা মিনি চাপানে এনপিকে সার ব্যবহার করেছেন, অর্থাৎ 10-26-26 অথবা 14-35-14, তারা কিন্তু এখন আর এনপিকে সার ব্যবহার করবেন না, বা এখন আর প্রয়োজন হবে না। কারণ যে পরিমাণ দেখবেন পাশকাঠি ছেড়ে দিয়েছে, যদি মিনি চাপানে এনপিকে দিয়ে থাকেন, এখন কিন্তু আর ওর কোনো রকম গ্রোথের বা পাশকাঠির প্রয়োজন হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে ওই যে পাশকাঠিগুলো ছেড়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে, সুস্থভাবে, খুব শক্তভাবে উপরের দিকে তোলা। সেটা কাজ করাবে কে? সেটা কাজ করবে কিন্তু পটাশ। তাই অবশ্যই পটাশটা যদি কাদার সময় দিয়ে থাকেন, মিনি চাপানে দিয়ে থাকেন, এখনও কিন্তু ব্যবহার আপনারা অবশ্যই করবেন। এরপরে কথা হচ্ছে যারা কোনো রকম 10-26-26 বা এনপিকে 14-35-14 দিয়ে মিনি চাপান যারা দেননি, যারা শুধুমাত্র মিনি চাপানে ইউরিয়া ব্যবহার করেছিলেন এবং তার সঙ্গে হয়তো কোনো রকম অনুখাদ্য ব্যবহার করেছেন, তো তারা এখন কিন্তু অবশ্যই 10-26-26 সার ব্যবহার করবেন। কাঠায় 1 কেজি করে, কাঠায় 1 কেজি মানে বিঘা পিছু কিন্তু 33 শতকে যাদের বিঘা তারা 17 থেকে 18 কেজি, 40 শতকের যাদের বিঘা তারা কিন্তু আপনারা মোটামুটি ওই 20 কেজি ব্যবহার করবেন এই 10-26-26 সারটা। কেন বলছি, কারণ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন কম পরিমাণে রয়েছে, ফসফেট রয়েছে 26, আর পটাশিয়াম রয়েছে 26। এর সঙ্গে আবার পুনরায় আপনাকে কিন্তু এখানে আরও 6 কেজি করে পটাশ মেশাতে হবে, মিশিয়ে ছড়াতে হবে। বুঝতে পেরেছেন? যারা কাদায়
বা হচ্ছে মিনি চাপানে কোনো রকম পটাশ ব্যবহার করেননি বা এনপিকে সার ব্যবহার করেননি, শুধুমাত্র সুপার ইউরিয়া দিয়েছেন এতদিন অবধি, তারা কিন্তু মূল চাপানের সময় অবশ্যই এনপিকে 10-26-26 বা এনপিকে 14-35-14 এই সারগুলো ব্যবহার করবেন। এই সময় কোনো ইউরিয়া ব্যবহার করবেন না, কোনো আলাদা করে সুপার ব্যবহার করবেন না। তারা এখন শুধুমাত্র এই এনপিকে 10-26-26 জাতীয় সার ব্যবহার করবে এবং তার সঙ্গে 6 থেকে 8 কেজি করে পটাশ মেশাবেন। যারা এনপিকে সার ব্যবহার করতে চাইছেন না, শুধুমাত্র চাইছেন যে আমরা শেষ চাপানে অল্প ইউরিয়া এবং পটাশ দেব, শুধুমাত্র অল্প ইউরিয়া এবং পটাশটাই দেব, তারা কিন্তু এখন প্রায় আপনারা কাঠা কেজি পটাশ ব্যবহার করবেন। আর 10-26 বা এনপিকে সার যারা ব্যবহার করছেন না, তারা এই সময় কিন্তু কাঠা কেজি পরিমাণ পটাশ আপনাদের ব্যবহার করতেই হবে। কারণ প্রথম থেকে যদি পটাশ ব্যবহার না করে থাকেন, প্রথম থেকে যদি এনপিকে সার না ব্যবহার করে থাকেন, এখন আপনার ধানের যে কাঠিটা রয়েছে সেটা কিন্তু অত্যধিক নরম থাকবে, এবং পরবর্তীকালে সেটা কিন্তু ভালোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, পাশকাঠিগুলো থেকে ভালো ধান আপনি পাবেন না। তাই অবশ্যই আপনারা যারা এখন অবধি কোনো রকম পটাশ ব্যবহার করেননি জমিতে আজ অবধি 35 দিন বয়স অবধি, তারা কিন্তু অবশ্যই এখন কাঠা কেজি পটাশ ব্যবহার করবেন। 33 শতকে 17 কেজি আর 40 শতকে 20 কেজি। কারা ব্যবহার করবেন? যারা এখন অবধি কোনো এনপিকে সার ব্যবহার করেননি, কোনো পটাশ ব্যবহার করেননি, কাদা থেকে মিনি চাপান থেকে আজ অবধি কোনো রকম, তারাই একমাত্র এই কাঠা কেজি পটাশ ব্যবহার করবেন। না হলে যারা ব্যবহার করেছেন আগে বা এনপিকে সার দিয়ে যারা কাদা করেছেন বা মিনি চাপান দিয়েছেন, তারা কিন্তু এখন এনপিকে অ্যাভয়েড করে শুধুমাত্র 5 থেকে 6 কেজি পটাশ দিয়েও তারা কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু যাদের একবারও পটাশ দেওয়া নেই, তারা কিন্তু কাঠা কেজিই ব্যবহার করবেন। তো ব্যবহার করে দেখবেন, রেজাল্ট আমাকে জানাবেন। গত বছরে আমি কিন্তু এইভাবে আপনাদেরকে পরিচর্যা করিয়েছি, দারুণ ধান হয়েছে, দারুণ রেজাল্ট আমি পেয়েছি, আপনাদের কাছ থেকে সেই ফিডব্যাকগুলো নিয়েছি। অনেকে হয়তো আমার এই কাঠা কেজি পটাশের উপরে ব্যঙ্গ করবেন বা হয়তো এটাকে নিয়ে কটাক্ষ করবেন। তো জানি না আপনাদের ওখানে কি সিস্টেমে ব্যবহার করা হয় বা কীভাবে পটাশ লোকে দেয়। আমার এখানে আমি নিজে এই পরিমাণ পটাশ কিন্তু ব্যবহার করি এবং ব্যাপক ধান কিন্তু তুলতে পারি। প্রায় প্রতি বিঘা পিছু কিন্তু 20 বস্তা করে ধান এখানে উঠে যায় আমার। কারণ কি? কারণ হচ্ছে সঠিক চাপান সার ব্যবস্থাপনা আমি গ্রহণ করি। আর অবশ্যই আপনারা কিন্তু ধুরবি গোল্ডটা, যারা পটাশ দিয়েছেন না দিয়েছেন, কি দিয়েছে না দিয়েছেন দেখে লাভ নাই, ধুরবি গোল্ড কিন্তু আপনারা প্রতি বিঘায় 20 কেজি করে এখন মূল চাপানের সময় ব্যবহার করবেন। তাতে ইউরিয়ার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, পটাশের সঙ্গে মিশিয়েও ছড়িয়ে দিতে পারেন। ইউরিয়াটা তখনই দেবেন যখন আপনার ধানের গ্রোথ দেখবেন, ধানের পাতার কালারটা একটু ফ্যাকাশে হয়ে আছে, তখনই আপনারা পুনরায় এখন আবার ইউরিয়া ব্যবহার করতে পারেন। নচেত এখন কিন্তু কোনো ইউরিয়া আর ব্যবহার করবেন না, তাতে করে আবার পুনরায় কিন্তু গাছের পাতা নিচের দিকে ঢলে যাবে এবং এটা কিন্তু আর এখন উপযুক্ত নয়। এখন গাছের পাতা আপনাকে রাখতে হবে একদম সোজা খাড়া উপরের দিকে, যেন গাছটা উঠে যায়। ধানের গাছটা এখন আপনাকে রাখতে হবে কি, যেন খাড়াভাবে উপরের দিকে উঠে যায়, পাতা যেন ঢলে না পড়ে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই ইউরিয়াটা মেপে দেবেন, ইউরিয়াটা অনেকটা মেপে দেবেন, মেপে প্রয়োজন বুঝলে দেবেন, না হলে দেবেন না। এই ছিল মূল চাপানের ভিডিও। আপনাদেরকে পুরো বিষয়টা আমি ভেঙে খুঁটিনাটি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো নিশ্চয়ই আমি আশা করছি আপনারা ব্যাপারটা বুঝেছেন। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাদের নতুন চ্যানেল অ্যাগ্রি ট্যাকটিক্স, ওটাকে সাবস্ক্রাইব করবেন। ওখানে কিন্তু প্রয়োজনীয় চাষের যে প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলো, পরিচর্যা বা সেরা ওষুধ কোনগুলো, সেরা চাপান কিভাবে দেবেন, এগুলো কিন্তু আমি ওখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে থাকি। তাই অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিও, এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওগুলো চাষি বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দেবেন।